কারণ অত্যাচার করেছে আমার দ্বারে, অপরাধ করেছে আমার দ্বারে, অন্যায় করেছে আমার দ্বারে। আশীর্বাদ করতে হলেও আমি করব, অপরাধ অত্যাচার করতে হলেও আমি করব। এ কি বলছো শ্রীবাস? আগে আগে আমি ঠিকই বলছি। এই এই আপনাদের সবাইকে সাক্ষী রেখে তৃণলতা আদি পশু পাখি গুল্ম, চন্দ্র সূর্য নক্ষত্র আদি তারা, পতিত পাবনী মা গঙ্গা, আকাশ বাতাস স্থাবর জঙ্গল কীট পতঙ্গ, আমি সকলকে সাক্ষী রেখে বলছি, আমার পতিত পাবন গৌড় হরি তোমাকেও কৃপা করবে, তোমাকেও করুণা করবে। বৈষ্ণবতার পূর্ণ প্রকাশ হবে। শ্রীহরি শ্রীহরি শ্রী গৌর হরি। সকলে মিলে জয়ধ্বনি করে উঠলেন, বলো বলো জয় শ্রীবাস আচার্য কি জয়, জয় শ্রীবাস আচার্য কি জয়, জয় শ্রীবাস আচার্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আপনারা আমার নামে কেন জয়ধ্বনি করছেন? আমি যার জন্য ধন্য, আপনারা তার নামে জয়ধ্বনি করুন। শ্রীবাস, সে কে শ্রীবাস? আরে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন, আর সে কে জানেন না? সে কে শুনবেন? আগে শ্রীবাস, তবে শুনুন, যদি গোটা না হতো কি মতি হইত, আমরা কেমনে ধরিতাম এই দে যদি গৌরাঙ্গ না হতো। নিজে হাতে ছাগমন্ডটা নামাচ্ছেন, গোবর জলে ছড়া দিচ্ছেন, ঝেঁটা দিচ্ছেন, আর শ্রীবাস শ্রীমুখে গাইছেন, যদি গৌরাঙ্গ না হতো। এই তো হলো প্রকৃত কীর্তন বাবা। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, তবে জগতে জানাতো কে, আমার জগতে জানাতো কে, জগতে জানাতো কে, আমায় 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 জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী ছাড়। বড় যুবতী ভাবের ভগতি শকতি কইনুকা, বড় যুবতী ভাবের ভকতি শকতি হইল গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম গৌরাঙ্গের গুণ গা। একেবারে গৌরে হরিব গাও গুণ গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম এ ভব সাগরে এমন দয়াল নাকি দেখিয়া কুজ, এ ভব সায়রে এমন দয়াল নাই দেখিয়া তুজ, এ ভব সাগরে এমন দয়াল নাকি দেখিয়া কুজ, এ ভব সাগরে এমন দয়াল নাই দেখিয়া তুজ। আমার পতিত পাবন গৌর হরি, আমার পতিতি পাবন গৌর হরি, আমার পতিত পাবন গৌর হরি,
ওরে পতিতি পাবন গৌর ঘরে শিবের ভব পারে কান্ডারি পতিতে পাবন গৌর হরি ভব পারের কান্ডারি ওরা লইয়ে ফেরে হরি নামের তরি ভব পারের কান্ডারি মুখে বলে সদা হরি হরি পতিতি পাবন গৌর ঘরে মুখে বলে সদা হরি হরি পতিতি পাবন গৌর ঘরে মুখে বলে সদা হরি হরি পতিতি পাবন গৌর ঘরে মুখে বলে সদা হরি হরি পতিতি পাবন গৌর ঘরে বলে সদাই হরি হরি পতিতি পাবন গৌর ঘরে বলে সদাই হরি হরি পতিত পাবন গৌর ঘরে বলে সদাই হরি হরি পতিত পাবন গৌর ঘরে বলে সদাই হরি হরি পতিত পাবন গৌর ঘরে হরি সদাই বলে পতিত পাবন গৌর ঘরে পতিত পাবন গৌর ঘরে হরি 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 বলে পতিত পাবন গৌর ঘরে হরি হরি বলে পতিত পাবন গৌর ঘরে হরি 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 বলে পতিত পাবন গৌর ঘরে হরি 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 বলে পতিত পাবন গৌর ঘরে পতিত পাবন গৌর ঘরে হরি 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 বলে ভব পারের কান্ডারি পতিত পাবন গৌর হরি বলে সদা হরি হরি পতিত পাবন গৌর ঘরে পতিত পাবন গৌর ঘরে শ্রীবাস সেবাসের দ্বারকে পরিষ্কার করে ঘরে ফিরে এলেন। কেউ জানতে পারলেন না রাতের বেলা, কিন্তু অন্তর্যামী তো সব জানেন। যেই না মাত্র শ্রীবাস আচার্য ঘরে ফিরে এসেছেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আচার্যকে দেখা মাত্রই বলে উঠলেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি যে তোমাকে বললাম মায়ের কাছে যাব, কিন্তু তুমি এত দেরি করলে কেন শ্রীবাস? বলো শ্রীবাস, এইভাবে নিষণ্ণ বদনে দাঁড়িয়ে থেকো না, বলো তুমি কেন এত দেরি করলে? শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, এই সকালবেলায় এখন আমি প্রভুকে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? শ্রীবাস হলেন শতগুণে অধিকারী বৈষ্ণব, তিনি পরম সজ্জন। তিনি মনে মনে চিন্তা করলেন, এখন সকালবেলায় যদি মহাপ্রভুকে আমি সত্যি কথা বলি, আর ওই সত্যি কথা বলতে গিয়ে মহাপ্রভু যদি মনে করেন যে আমার অঙ্গনে এই হরিনাম সংকীর্তনের জন্যই আজকে এই ব্যাঘাত, তাহলে সত্য কথা বললে হরিনাম বন্ধ হতে পারে না, সত্যি কথা প্রভুকে বলা যাবে না। তাহলে আমি মিথ্যা কথা বলবো, তাতেও তো আমি নরকগামী হয়ে যাব। কারণ ভগবানের কাছে ভক্ত হয়ে যদি মিথ্যা কথা বলি, এর থেকে আর পাপ কিছু নেই। সে যাই, এই বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিই। সে যাই, আমি নরকে যাই, যেথায় যাই, কিন্তু প্রভুর হরিনাম তো বন্ধ করা যাবে না। নিষণ্ণ বদনে প্রভুর চরণের দিকে তাকিয়ে শ্রীবাস আচার্য বলে উঠলেন, প্রভু, আমি বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু, পশ্চাতে তুমি আর আমার সামনে বৈষ্ণব। আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল, আজ আমার সকল জ্বালা জুড়িয়ে গেল প্রভু, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। অন্তরে অন্তরে গৌর সুন্দর মৃদুমন্দ হাস্য করে নিজেকেই নিজে বলে উঠলেন, শ্রীবাস, আমি জানতাম শ্রীবাস, এই সত্য কথাটা তুমি বলতে পারবে না, আর তাই তো তোমায় আমি পরীক্ষা করছিলাম যে তুমি শতগুণে অধিকারী বৈষ্ণব হতে পেরেছো কিনা। হয়েছ শ্রীবাস, হয়েছ তুমি শতগুণে অধিকারী বৈষ্ণব। শ্রীবাস, কেউ না জানুক, আমি তো জানি তুমি কে। তুমি যে আমার সেই দাপরের, তুমি যে আমার সেই ত্রেতার, তুমি যে আমার সেই সত্য যুগের নারদ মুনি, আর আমি তোমার সেই নারায়ণ, সেই রাম, সেই কৃষ্ণ। আজ তুমি হয়েছ আমার শ্রীবাস, আর আমি হয়েছি তোমার গৌর সুন্দর। শ্রীবাস, এই নবদ্বীপের মাটিতে এই রাত জাগা কীর্তন করবার জন্য কেউ আমায় জায়গা দিল না গো, একমাত্র তুমি ছাড়া। তুমি যদি এই জায়গাটা না দিতে, তাহলে কলিজীবের মানুষকে, কলিযুগের মানুষকে আমি জীবনে কোনোদিনই এই নিশি জাগরণী কীর্তন শোনাতে পারতাম না। শ্রীবাস, আমার সেই দিনেই তোমাকে পরীক্ষা করা হয়ে গেছিল, কিন্তু আর একটুখানি পরীক্ষা করা বাকি ছিল, তাই তো আমি নিজে আজকে তোমাকে পরীক্ষা করবার জন্য এই অঘটন ঘটিয়েছি। তুমি শতগুণে অধিকারী বৈষ্ণব হয়েছ কিনা? হয়েছ শ্রীবাস, হয়েছ। তুমি পরম সজ্জন,
তুমি পরম বৈষ্ণব, তুমি শতগুণে অধিকারী বৈষ্ণব হয়েছ। আজকে বারবার তোমার চরণে আমার মাথা নত করতে ইচ্ছা করছে জানো শ্রীবাস, কিন্তু দুঃখের বিষয় কি জানো শ্রীবাস, আমি ভগবান আর তুমি যে ভক্ত, কি করে আমি তোমার চরণে মাথা নত করব? কিন্তু আমার ইচ্ছাটাকেও তো দূরীভূত করতে পারি না। আমার যা ইচ্ছা সেটাও তো আমাকে পূর্ণ করতে হবে, কারণ আমি যে ভক্তের অধীনে বসবাস করি। ভক্ত মোর মাতা পিতা, ভক্তই মোর গুরু, ভক্তগণে নাম রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত হয় মালাকার, আমি পুষ্প হই। ভক্ত যেভাবে গাঁথই মালা, আমি তো সেইভাবেই রই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকেই ঘুরি। আমি যে ভক্ত বৎসল। তাই শ্রীবাস, এই প্রাতঃকালে বিশ্ব ত্রিভুবনের সবাই আমাকে প্রণাম জানায়, কিন্তু আজ আমি অন্তরে অন্তরে তোমায় প্রণাম জানালাম শ্রীবাস। আজ আমি তোমায় প্রণাম জানালাম। কেন প্রণাম জানালাম জানো? এত ধৈর্য তোমার, এত ধৈর্য তোমার, এত সহ্য। যে বৈষ্ণব হয় তার যে এমনই ধৈর্য হওয়া উচিত। যে বৈষ্ণব হয় তার যে এমনই স্বচ্ছ গুণ হওয়া উচিত। 100টা গুণ থাকলে তবে একজন প্রকৃত বৈষ্ণব হয়। শ্রীবাস তুমি হয়েছো, শ্রীবাস তুমি হয়েছো। আজকে ভক্ত ভগবান দুজনের মনের ইচ্ছাকে গোপনে রাখলেন, আর ওই দুজনের মনের ইচ্ছাকে গোপনে রেখেই প্রভু আমার সেই মায়ের কাছে যাবেন ইচ্ছে প্রকাশ। তাই প্রভু আমার গদাধরের কাঁধে এক হাত দিলেন আর নিত্যানন্দের কাঁধে এক হাত দিলেন। ও ভক্তমণ্ডলী, ও গো মায়েরা, আচ্ছা এই গদাধর কে আর নিত্যানন্দই বা কে? কেন নিত্যানন্দকেই বা এত ভালোবাসেন গৌর সুন্দর? কারণ তার নিজের মায়ের পেটের দাদা তো নয়। গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম হলো শচী ঠাকুরানী, বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। আর যে মাটিটাতে জন্মগ্রহণ করেছে সেই মাটিটা হলো নদিয়ার নবদ্বীপ ধাম। আর নিতাই চাঁদের বাবার নাম হলো হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। তিনি জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলার একচক্রা গ্রাম। বর্তমান যে জায়গাটার নাম বীরচন্দ্রপুর, তারাপীঠের একটু পাশে। তাহলে তারা কেন এত ওতপ্রোতভাবে জড়িত হলেন? কেন নিতাই চাঁদকে গৌর হরি এত ভালোবাসতে লাগলেন? এর অন্য কোনো কারণ নয়। যিনি নিত্যানন্দ তিনি হলেন সেই ব্রজের বলরাম। যিনি ব্রজের বলরাম আর অনঙ্গ মঞ্জরীর মিশ্রিত তনু এক হয়ে নাম ধারণ করেছেন কলিযুগে নিত্যানন্দ রায়। আর এই গদাধর হলেন রাধারানীর ভাব রূপা। দেখবেন অনেকে বলে যে রাধাই গদা, গদাই রাধা, রাধারানী গদাধর। এগুলো যারা মূর্খ তারা বলবে, কিন্তু যারা শাস্ত্র পড়ে বলবে তারা জীবনে কোনোদিন বলবে না যে রাধারানী গদাধর। কারণ প্রকৃতপক্ষের যিনি স্বয়ং রাধারানী তিনি গৌরাঙ্গ মহাপ্রভুতেই বিরাজমান। অন্তৎকৃষ্ণ বহির গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানেই তো রাধা। গৌরটা হলো তার বর্ণ। গোরা কথার অর্থ কি? গোরা কথার অর্থ হলো কালার। মনে করুন আপনি একটা সুন্দর পাকা বাড়ি করেছেন, বাড়িটা রং না করলে ভালো লাগবে না। এবার ওই রং করবার জন্য বিভিন্ন রকম কালার আপনি চয়েস করবেন। এটা সবুজ কালার, ওটা গোলাপি কালার, এটা হলুদ কালার, এটা সাদা কালার, এটা নীল কালার, ওটা ব্লু কালার। তেমনি গোরা অর্থাৎ কালার। গোরা কোনো নাম নয়। মহাপ্রভুর যে অঙ্গের রূপ বা ছটা বা জটি, এটাকে বলা হচ্ছে গোরা, যার জন্য বলা হয় গৌর বর্ণ। তা সেই গৌর বর্ণ কার ছিল? তাপর যুগে ছিল ব্রজেশ্বরী রাধারানী। সেই রাধারানীকে বহিরঙ্গে রেখেছেন আর অন্তরঙ্গে তিনি নিজে আছেন। তাহলে গদাধর হলো শুধুমাত্র ভাব রূপা। হরি হরি বল। এই গদাধর ভাব রূপা বলেই গোপনে গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরকে গুপ্ত প্রেম ধনে আবদ্ধ করেছিলেন, গোপন প্রেম করেছিলেন গদাধরের সঙ্গে। আপনাদের প্রশ্ন হতে পারে, একজন পুরুষের সঙ্গে আবার পুরুষের প্রেম হয় নাকি?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, প্রেম ইজ এ প্রেম, প্রেম নট নারী পুরুষ। প্রেম আমার বাবার সঙ্গেও হতে পারে, প্রেম আমার মায়ের সঙ্গেও হতে পারে, প্রেম আমার স্ত্রীর সঙ্গেও হতে পারে, প্রেম আমার পাশের বাড়ির বৌদির সঙ্গেও হতে পারে, প্রেম আমার এই বাবার সঙ্গেও হতে পারে। কাজে প্রেম ইজ এ প্রেম। প্রেমটা আদার্স কোনো বস্তু নয়, প্রেম কখনো খারাপ নয়। প্রেম হলো একটা সিম্বল। একদম। প্রেমকে খারাপ করেছে কারা? প্রেমকে খারাপ করেছি আমরা। হরি হরি বল। কেন প্রেমকে খারাপ করেছি? দেখবেন অনেকে আমরা কথা ছড়ি, এই কৃষ্ণ করেছে আমরা কেন করব না রে? ওরে মূর্খের দল, কৃষ্ণ 8 বছর বয়সে রাসলীলা করেছিল, 8 বছর মাত্র। তাহলে কৃষ্ণ যদি 8 বছর বয়স হয়, তাহলে হল্লাদিনী শক্তি রাধারানী, হরি হরি বল, কি বললাম? হল্লাদিনী শক্তি রাধা। তাহলে কৃষ্ণের বাম হৃদয় হতে রাধারানীর সৃষ্টি হয়েছিল। যেই কৃষ্ণ সেই রাধা, যেই রাধা সেই কৃষ্ণ। একটা হিমসাগর আম গাছের ডাল কেটে যদি কলমের চারা করা হয়, মনে রাখবেন তাতে ফজলি আম ফলবে না, হিমসাগর আমই ফলবে। কাজেই রাধারানী কিন্তু নারীও নয়, পুরুষও নয়। রাধারানী হলো শুধুমাত্র প্রকৃতি, একটা অবয়ব। হরি হরি বল। আর রাধারানীর সঙ্গে গোবিন্দের কোনো কামনা বাসনার প্রেম ছিল না। রাধারানী গোবিন্দের চরণ চেয়েছিলেন, আর গোবিন্দও রাধারানীর চরণ চেয়েছিলেন। যার জন্যই তো ওই বৃন্দাবন ছেড়ে যেদিন নদিয়ার নবদ্বীপে আসবার জন্য প্রস্তুত হলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বাঙ্গে যেদিন কাঞ্চনের দাগ প্রস্ফুটিত হলো। যারা রাসলীলা শুনেছেন, প্রকৃতপক্ষে রাসলীলা তো দক্ষিণ 24 পরগনার হয় না। এখানে রাস মানে কিন্তু নাচ, এখানে রাস মানে শুধু ভজন। অপরাধ নেবেন না কথাটা, কিন্তু ওটা রাস নয়, ওটা হলো রসের একটা বহিঃপ্রকাশ। কিন্তু প্রকৃতপক্ষে যারা রাস গান করেন, সেখানে পদাবলী ছাড়া অন্য কিছু হবে না, হতে পারে না। যেমন রসবৈশতী রাসলীলার শ্রেষ্ঠ পদাবলী হলো শারদচন্দ পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণীরে হে রত রাতি ঐশন ভাতি শ্যাম মোহন মদন মাতিরে শুনত গোপী প্রেম হিরোপি মনঘি মনঘি আপনা শোপিরে जाघी बलत ताही चलत मुरली कल ललनी बिछड़ी गेघो निज घी देखो एक कुंडल दुलनी शिथिल छंद निबिक बंद बेगे धावत जुवती बिंदरे खसन बसन रसन चली गलित बेनी दोलनी रे ओइछाने मिलाल गोकुल चंद गोविंद दास बोलनी रे বলছে যারা রাস গান গাইতে জানে, যারা রসবৈশতী রাস সম্বন্ধে জানে, এই একটা পদাবলী যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়, অন্তত 7টা দিন 7টা রাত লাগবে, তবে এই 10-12 লাইনের পদাবলীটা কমপ্লিট হবে। কি ভুল বললাম? এই হলো রসবৈশতী রাস, যে রাস কিন্তু দক্ষিণ 24 পরগনার মাটিতে হয় না। এই রাস শোনা যায় আমাদের বর্ধমান জেলায়, এই রাস শোনা যায় আমাদের বীরভূম জেলায়, এই রাস শোনা যায় আমাদের নদিয়া জেলায়, এই রাস শোনা যায় বাঁকুড়া জেলায়, এই রাস শোনা যায় মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় রসবৈশতী রাস গান করতে গেলে মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে বড় তালের গান গাইতে হবে। কাঞ্চন মণিগণ জননীর মাওলা সাজলা মণ্ডলী সাজ, অন্তত এই গানটা আপনাকে তিয়ট মায়ুর তিয়ট গাইতেই হবে। আর তা না হলে গান ছাড়ার পরেই আপনাকে বয়স্ক যারা বসে থাকবেন প্রশ্ন করবেন, আপনি যে রাস গান করলেন কি গাইলেন। এবং প্রত্যেকটা পদাবলী আপনাকে পাই টু পাই গাইতে হবে, এবং পদাবলীর পূর্ণতার প্রকাশ দিয়ে ব্যাখ্যা বুঝিয়ে দিতে হবে। এই হলো রসবৈশতী রাস। রস হইতে যাহার উৎপত্তি তাই রাস। রদন্তস্ব রস, র হচ্ছে জীবাত্মা আর দন্তস্ব হচ্ছে পরমাত্মা, কিন্তু মাঝখানে যে আকারটা, এই আকারটা হলো আমাদের মায়া, যার জন্য ওই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতে দেয় না। আর ওই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন না হলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ওই আকাররূপী মায়া যদি প্রবেশ করে দেয়, তাহলে কিন্তু আর আপনারা রাস বুঝবেন না, ওই রসেই মেতে উঠবেন। নিতাই গৌর হরি হরি বল। তা যেদিন পরমানন্দ গোবিন্দমান রসবৈশতী রাসলীলা করেছিলেন, সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে ওই কালো রঙের গা, তো অঙ্গটা কালো ছিল। হরি হরি বল। গোবিন্দ কিন্তু কালো ছিলেন না, আমরা কালো বলি, গোবিন্দ ছিলেন পীত বর্ণ। হরি হরি বল। তো ওই পীত বর্ণকে আমরা কালো বানিয়ে ফেলেছি নিজেদের সুবিধার জন্য। হরি হরি বল। তাই গোবিন্দের অঙ্গে যখন ওই শ্বেত কাঞ্চনের দাগ প্রস্ফুটিত হলো, তা তখন রাধা বিনোদিনী কেঁদেছিলেন, হে গোবিন্দ, তোমার অঙ্গে ওই যে কালো দাগ প্রস্ফুটিত হলো,
আহা, সাদা কাঞ্চনের দাগ যে প্রস্ফুটিত হলো, তাহলে এবার এখান থেকে তো প্রকাশ হয়ে গেল, প্রচার হয়ে গেল যে তুমি এবার নদিয়া নগরে গৌর হয়ে জন্মগ্রহণ করবে। তা তুমি যে গৌর হবে, আমাকে কোথায় গ্রহণ করবে তুমি? তা সেই দিন গোবিন্দ বলেছিলেন, হে রাধে, আমার বহিরঙ্গে থাকবে তুমি, আর অন্তরঙ্গে থাকবো আমি। হরি হরি বল। এই সেই রাধা কৃষ্ণ। কাজেই 8 বছর বয়সে যে রাস করেছিল, আপনারা বিচার বিবেচনা করে বলুন তো, আপনাদের ঘরের যে ছেলে পিলেগুলো আছে, এই যে 8 বছরের ছেলে, ও যৌবন সম্বন্ধে কি বোঝে? ওর কোনো জ্ঞান আছে যৌবন সম্বন্ধে? ওর যদি এখন মনে করুন বিয়ে দেওয়া হয়, ও রতিক্রিয়ার সম্বন্ধে কিছু বুঝবে? বউ কিন্তু খেলার পুতুল হয়ে যাবে, দেখবেন রান্নাবাটি খেলবে, লুকোচুরি খেলবে, কানামাছি খেলবে, পাক্কা খেলবে। কিন্তু ভজনের যে খেলা, সেই খেলা কিন্তু বুঝতে গেলে বাবা এখন অনেক দেরি। তাহলে একটা 8 বছরের ছেলে যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তার হৃদয় থেকে যদি রাধার সৃষ্টি হয়, তাহলে রাধার বয়সী বা কত ছিল? তাহলে কি করে যৌবন আসতে পারে? এগুলো যুক্তির কথা। তাহলে যারা বলেন যে কৃষ্ণ করতে পারে, আমরা কেন করব না? ওরে মূর্খের দল, কৃষ্ণের মতো তোরা পারবি না। পারবি কৃষ্ণের মতো? কৃষ্ণের কথা ছেড়েই দিলাম, ওই তোদের নিজেদের ঘরের বউগুলোর পা ধরে প্রতিদিন একবার করে কাঁদিস তো, দেখবো কেমন পারিস। হরি বল, হরি বল, হরি বল। দেখবি আজকে নিজের বউয়ের পা ধরে কাঁদবি, কালকে তোর ওই নিজের বউই দেখবি ওই যেটা দিয়ে আর কি উঠোন পরিষ্কার করে তার উল্টো পিঠটা ধরবে। হরি হরি বল। মানে তার পাওয়ারটা বেড়ে যাবে। কিন্তু কই রাধারানীর তো পারেনি। রাধারানী গোবিন্দ চরণকে যখন আশ্রয় করেছেন, গোবিন্দও ছুটে গিয়ে রাধারানীর চরণকে হৃদয়ে নিয়েছেন। ভাবগুলো লক্ষ্য করুন, বুঝতে পারবেন, দেখুন অন্তর্ছেদ হয়ে যাবে। রাধারানীর চরণ যখন বুকে নিল, গোবিন্দ বুকে নিয়ে কি লিখলো শ্রীমদ্ ভাগবতে পাবেন, মহিমা নব শ্রীল শ্রীমতী রাধিকা সুন্দরী, যুগে যুগে যেন তব পদে আমি বিকাই ও রাঙা কিশোরী। এটা ব্রজবুলি ভাষা। মহিমা নব শ্রীল শ্রীমতী। শ্রীল কথার অর্থ কি? শ্রীল কথার অর্থ হলো যিনি সারা বিশ্ব ত্রিভুবনের সৌন্দর্যের সার, মানে তার থেকে সৌন্দর্য আর জীবনে কেউ ছিল না, এখন নেই, আর ভবিষ্যতেও হবে না। তাকে বলা হয় শ্রীল। হ্যাঁ, শ্রীল, শ্রীল সুন্দরী রাধিকা সুন্দরী, যুগে যুগে যেন তব চরণে আমি বিকাই ও রাঙা কিশোরী। রাধে, আমি তোমার চরণ ব্যতীত অন্য কিছু চাই না, শুধুমাত্র তোমার চরণকেই আমি সার করলাম। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু গদাধরের কাঁধে 1 হাত দিলেন, আর নিতাইয়ের কাঁধে 1 হাত দিলেন। ওই গদাধরের কাঁধে 1 হাত আর নিত্যানন্দের কাঁধে 1 হাত দিয়ে এবার ফিরলেন মায়ের কাছে। কিন্তু যে পাষণ্ডে এই অত্যাচার করে গেল, যে পাষণ্ডে এই ছাগ মুন্ডু মদের হারা রক্ত চন্দন জবা ফুল ছিন্ন ভিন্ন করে ছটিয়ে দিয়ে গেল, তার কি দুর্দশা হলো? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, পাপ ছাড়ে না বাপকে, পাপ ছাড়ে না বাপকে। 3 দিন পরে চাপালে গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি। জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে পুড়ে ছাড় ছাড় হয়ে গেল। ওগো নিস্তারিণী, ওগো আমার সহধর্মিণী, চেয়ে দেখো আজ আমার কি হয়েছে। নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল, হায় 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 গো। কোন পাপে আজ তোমার এমন হইল, কোন পাপে আজ তোমার এমন হইল। বলো বলো কোন পাপে আজ তোমার এমন হইল। বলো কোন পাপে আজ তোমার এমন হইল। পাপ ছাড়ে না বাপকে। কত নিষেধ করেছি, হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না। হরিনাম বলতে ইচ্ছে করে না, বলো না। কিন্তু যারা বলে শুনে আনন্দ পায়, তাদেরকে এইভাবে অত্যাচার করো না, তাদেরকে এইভাবে লাঞ্ছনা দিও না, তাদেরকে এইভাবে মাথায় মদ ঢেলে দিও না। আজকে তোমার এই দশা হবে না। কেন হবে না? কেন হবে না?
হ্যাঁ, ছি 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 ছি। স্বামী শোনো স্বামী, আজকে জানো আমার আমার বাবার জন্য মন খুব খারাপ লাগছে। আমার না একটু বাবাকে দেখতে যেতে ইচ্ছে করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন, এমন এমন মা আছে, এমন এমন মেয়েরা আছে, দেখবেন স্বামীর রোগ শোক হলে একটু বাবার বাড়ির খোঁজটা বেশি করে বেড়ে যায়। কি বাবা বাড়ে না? এইরকম মেয়ে ছেলে আপনাদের এদিকে দেখা যায় নাকি? না না, আপনাদের এদিকে সবাই ভালো, তবে আমাদের ওই দিকের গুলো একদম কঠিন জিনিস। হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই নাই কুষ্ঠ ব্যাধি হলো দুঃখী চাপাল গোপালে, এরূপ অবস্থা দেখে নিস্তারিণী বলিয়া উঠলেন, ছি 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 ছি। এই কুষ্ঠের সেবা করে আমি অঙ্গে কুষ্ঠকে ধারণ করতে পারবো না। এই কুষ্ঠের সেবা করে আমার অঙ্গে কুষ্ঠকে ধারণ করা সম্ভব নয়। শোনো স্বামী, আমি এমন বাপের বেটি নই যে এই কুষ্ঠের সেবা করে অঙ্গে কুষ্ঠকে ধারণ করব। শোনো, এই মুহূর্তে, তাই এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। আঁতকে উঠলেন দুঃখী চাপাল গোপাল বাবার বাড়ির কথা শুনে। যেও না, যেও না নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে কে আমায় ক্ষুধায় অন্ন দেবে? কে আমায় পিপাসায় জল দেবে? তুমি যেও না, কে আমায় সেবা শুশ্রূষা করবে গো? আমি স্বামী হয়ে তোমার পা দুটোকে জড়িয়ে ধরে বলছি, তুমি যেও না। পা ছাড়ো গো, শত হলেও তুমি যে আমার স্বামী। পা ছাড়ো, আমার অপরাধ হয়ে যাবে যে। শোনো, আজ পর্যন্ত তো তুমি আমার কোনো কথা শুনলে না, তাই আজ থেকে তুমি যদি আমার কথাগুলো শোনো তবেই আমি থাকবো, নইলে এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। বলো নিস্তারিণী, বলো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, তবু তুমি আমায় ছেড়ে যেও না, তবু তুমি আমায় ছেড়ে যেও না। তবে শোনো, আজ থেকে তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তোমাকে থাকতে হবে এই গোয়াল ঘরে। আর গরুগুলো আমি বাইরে বের করে আনবো, সব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, কিন্তু তুমি থাকবে গোয়াল ঘরে। আর শোনো বাপু, তোমার যা হয়েছে কুষ্ঠ, বাপরে বাপ, ও তো আমি ছোঁবো না, ও বড় ছোঁয়াচে রোগ। বাপরে বাপ, দুর্গন্ধ, ছ্যা 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 ছ্যা। তাই আমি কুষ্ঠের সেবা করে অঙ্গে কুষ্ঠকে ধারণ করতে পারবো না। তাই ওই দৈনিক বাপু ওই থালা গ্লাস বাসনপত্র কত মাজবো বলো দেখি? কলা পাতায় করে অন্ন দেব, খেতে পারলে খেও, না খেতে পারলে না খেও। নারকলের মালয়ে করে জল দেব, ফেলো ছোড়ো এসব আমার দেখবার দরকার নেই। এই সকল শর্ত যদি তুমি মানতে পারো তবেই আমি থাকবো, নইলে 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 এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। নিস্তারিণী, নিস্তারিণী, ওগো আমার সহধর্মিণী, তোমার কথাগুলো শুনে আমার বড় ভয় লাগছে জানো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাগুলো শুনে আমার মনে বড় ভয় লাগছে। যে সংসারে এত সত্য মিথ্যা কর্মের মধ্য দিয়ে আমি এত ঘর বানালাম, এত থালা বাসন এনে দিলাম, এখন আমি থাকবো গোয়াল ঘরে, আমি খাবো নারকলের মালয়ে করে জল, আমি খাবো কলা পাতায় করে অন্ন, আমি থাকবো গোয়াল ঘরে। আমার বড় ভয় লাগছে। তোমার কথাগুলো শুনে আমার বারবার বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছে করছে জানো? দারুণ সংসারে
এই সব চরিত্র দেখিয়া আমার পড়ানি লাগিছে দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কলির কাল সাপের মুখে, কলির কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, 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 আমার না জানি কখন কি হয়। আমার মনের মরমে তোমার সেবিন, মনের মরমে তোমার সবিন, মনের মরমে তোমার সেবিন, মনের মরমে তোমার সবিন, ত্যাজিয়া বান্ধব লই, মনের মরমে তোমার সবিন, তেজিয়া বান্ধব রয়। কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া কতে কোষ, কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া কত কোষ। ওই না কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া কতে কোষ, কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া কত কোষ। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখেরই পরে নিস্তারিণী জলতয়ন দেখিয়া পতঙ্গ জইছে জ্বলিয়া মরে, আহা জলন্তয়ন দেখিয়া পতঙ্গ জইছে যদি আমার। ওই না জলতয়ন দেখিয়া পতঙ্গ জইছে জ্বলিয়া মরে, জলন্তয়ন দেখিয়া পতঙ্গ জইছে যদি আমার। বলি হায় হায় আমার এ কি হলো, হায় আমার যে কি হলো, বলি হায় হায় আমার এ কি হলো, হায় আমার যে কি হলো। এই কুষ্ঠের জ্বালায় জ্বলে গেল, হায় হায় আমার যে কি হলো, এই না কুষ্ঠের জ্বালায় জ্বলে গেল। হায় হায় আমার যে কি হলো। দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল, ভবানী ভবানী বলি গোপাল কাঁদিয়া উঠিল। দেখছেন না প্রত্যক্ষদর্শী কবি কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামী, যিনি স্বচক্ষে দাঁড়িয়ে দেখেছেন এবং লিখেছেন, অসহ্য কীটের কাম চাপাল গোপাল সইতে না পারে, সজ্জাগত চাপাল গোপাল ছটফট ছটফট করে। তিনি লিখলেন, অসহ্য কীটের কামড় চাপাল গোপাল সইতে না পারে, সজ্জাগত চাপাল গোপাল ছটফট ছটফট করে। হে মা ভবানী, আর সহ্য করতে পারছি না মা, কীটের কামড়ে সর্বশরীর আমার ক্ষত বিক্ষত হয়ে উঠেছে, রক্ত মাংস আমার খসে খসে পড়ছে, পোকার সৃষ্টি হয়েছে।
পুজের সৃষ্টি হয়েছে। হে মা ভবানী, কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে বলো বলো কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো বলো এই জীবন আমার মোমের বাতি পুরে হলো এই জীবন আমার মনের বাতি পুরে হলো এই জীবন আমার মোমের বাতি পুরে হলো এই জীবন আমার মনের বাতি পুরে হলো কেঁদে কেঁদে বলবো প্রভু, কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে এই জীবনে, অপরাধে জীবনে কোন অপরাধে এই জীবনে কোন অপরাধে জীবনে আমার শাস্তি কেন হয় আমায়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো বলো দয়া দয়া দেখতে 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 7টা দিন হয়ে গেল, কিন্তু নিস্তারিণী চাপাল গোপালের কোনো সাড়া শব্দ শুনতে পেলেন না। চিন্তা করলেন শত হলেও স্বামী তো, একবার গিয়ে দেখি যে বেটা মরলো কিনা বাঁচলো। এই বলে নিস্তারিণী যেই না মাত্র গোয়াল ঘরে প্রবেশ করতে গেছেন, বাপরে বাপ, বলি মানুষের গায়ে আবার এমন গন্ধ হয় গো। যদি জানতাম কোন পাপ করলে মানুষের গায়ে এমন গন্ধ হয়, তাহলে বলতাম বাপু যেন এইসব গন্ধওয়ালা পাপ টাপ কেউ করো না। না না, আমি বলছি না, বলছেন কে? নিস্তারিণী। বুঝতে পারছেন? পাপ করবেন আপনারা, ঘরে খিল দিয়ে পাপ করবেন, কোনো দুঃখ নেই।
রাতের অন্ধকারে পাপ করবেন, ফাঁকা মাঠে পাপ করবেন, বনে জঙ্গলে পাপ করবেন, কিন্তু মনে রাখবেন পাপের যেন গন্ধ না ওঠে। না না, আমি বলছি না, বলছেন নিস্তারিণী, বলছে এইরকম গন্ধওয়ালা পাপ, ছি 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 ছি। যদি জানতাম কোন পাপ করলে মানুষের গায়ে এমন গন্ধ হয়, তাহলে বলতাম যেন গন্ধওয়ালা পাপ টাপ কেউ করো না। কিন্তু শত হলেও স্বামী তো নিস্তারিণী এবার ওই এক পা দুপা করে, এক পা দুপা করে, এক পা দুপা করে গিয়ে উঠাচ্ছেন। কই গো, এই যে